তো ফাইনালি আজকে আমি আমার কষ্টের টাকা পেয়েছি। আমি তো আজকে খুবই খুশি। যারা আমাকে এত অপমান করেছিল, তো আশা করছি তাদের মুখের উপর আমি যোগ্য জবাব দিতে পেরেছি। আমার পরিবারের পাশে দাঁড়ানোর আছে, আরও অনেক অনেক স্বপ্ন আছে যেগুলো আমি পূরণ করতে চাই। তো ফাইনালি এই টাকাটা আমার হাতে এসেছে, আমি তো অনেক খুশি। আজকে আমি ভীষণ 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 খুশি। তো অনেকটা কষ্ট করেছি, অনেকটা কষ্ট করার পর আমি এই টাকাটা পেয়েছি। আমার চ্যানেলের বয়স কিন্তু 1 বছর হয়ে গিয়েছে। 1 বছরের মধ্যে আমি আমার চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পেরেছি। তো আমি কীভাবে আমার 1 বছরের মধ্যে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করেছি সব কিছুই বলবো। কি করে পেলাম, কি করে না পেলাম সবই বলবো। আর এখানে কত টাকা আছে আমি একটু লাস্টের দিকে দেখে দেবো, তোমরা গুনতে থাকবে। তার আগে বলি চলো যে কোন কোন ভুল করলে তোমার এই চ্যানেলটাকে তোমরা মনিটাইজ কোনোদিনও করাতে পারবে না, আর কি কি ভুল তোমরা করতে পারবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমার সুইটি কুকিং চ্যানেলে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তো আমি প্রথম অনেক কষ্ট পেয়েছিলাম, যে মনে করেছিলাম যে আর ভিডিও দেব না, তারপরেও ভিডিও দিয়েছি। তো ফাইনালি আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে, টাকা ঢুকেছে। তো তোমরা কিন্তু টাকা পেতে পারবে। অনেক কষ্ট করার পর আমি কিন্তু পেমেন্ট পেয়েছি। তো তোমরাও যাতে পেমেন্ট পাও, তো সেই কারণে আজকে আমার এই ভিডিওটা করা। তো চলো আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব যে ইউটিউব থেকে টাকা পাওয়ার জন্য তো বন্ধুরা আমি তোমাদেরকে বললাম না যে কীভাবে কাজ করলে তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবে। আর আমার কি হয় জানো তো, কোনো জিনিস করতে আর কি ভিডিও করতে বসলে সব কিছু ভুলে যায়, ভেবে রাখি অনেক কিছু বলবো কিন্তু কিছুই না বলে উঠতে পারি না। সেই জন্য আমি একটা খাতার মধ্যে সব কিছু লিখে রেখেছি, সব কিছু এক এক করে সমস্ত কিছু বলবো, তোমরা দেখতে থাকো। জানি ভিডিওটা অনেকটা বড় হয়েছে, কিন্তু বন্ধুরা আমি সব কিছু এই ভিডিওটা বুঝে দেওয়ার চেষ্টা করেছি, একটু কষ্ট করে মানিয়ে দেখে নিও। তো সবার প্রথমে 1 নম্বর যে ভুলটা তোমরা করো, যেটা তোমাদের লক্ষ্য রাখতে হবে, যে তোমরা যেটা নতুন চ্যানেল খুলেছো আর চাইছো যে ইউটিউব চ্যানেলটাকে ভালো করে দাঁড় করাতে। তো দেখো তো আমি যে ভুলগুলো বলছি সেই ভুলগুলো কি তোমরা তোমাদের চ্যানেলে করে থাকো? তো চলো প্রথমে আমি যে 5টা ভুল লিখে রয়েছে সেগুলো সবে এক এক করে বলবো, যেগুলো তোমাদের চ্যানেলে একদমই এগুলো করা হবে না। আজকে আমি এখানে 5টা ভুলের কথা লিখে রয়েছি। তো প্রথমে 1 নম্বরে আছে, তো তোমরা কি নিজের ভিডিও নিজের মোবাইলে কোনো সময় দেখেছো বা এখনও দেখো? যদি করে থাকো তাহলে সেটা এক্ষুনি বন্ধ করে দাও। আর দ্বিতীয়টা হচ্ছে, আমি তোমাকে সাপোর্ট করব, তুমিও আমাকে সাপোর্ট করো। তোমরা এই যে একজনের ভিডিওতে এসে বলো না, দিদি আমি নতুন একটা চ্যানেল খুলেছি, তো তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেলটা একটু সাপোর্ট করো, আমিও তোমাকে সাপোর্ট করব। 3 নম্বরটা হচ্ছে, তোমার ভিডিও লিঙ্ক, তোমার নিজের চ্যানেলের লিঙ্ক কারোর সঙ্গে শেয়ার করবে না। আর 4 নম্বরটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো এটা হচ্ছে তোমরা যে চ্যানেলটা খুলেছো, যেমন ধরো ব্লগ চ্যানেল, যেমন আমার কুকিং চ্যানেল, যে কোনো চ্যানেল বলো, চ্যানেলে তো কাজ করে যাচ্ছ, ভিডিও পোস্ট করছো, তোমরা কি তোমাদের চ্যানেলটাকে এসইও করেছো? করোনি তো না? তো তোমরা হয়তো অনেকেই জানো না যে এসইও জিনিসটা কি। তো আজকে আমি সেটাও তোমাদেরকে বলবো। আর তারপর হচ্ছে যেটা রয়েছে সেটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, 5 নম্বর যে ভুলটা করো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সব থেকে, সেটা হচ্ছে এবং করো না। মানে কোনো রকম যে কোনো একটা টাইটেল দিয়ে দাও, থাম্বনেলে কোনো রকমভাবে একটা করে দাও। ট্যাগটা তোমরা বেশিরভাগ অনেকেই আছো, কেউ অনেকেই আছো দাওই না। এই যে ভুলগুলো আমি আমার মধ্যে যে 5টা ভুলগুলো রেখেছি, সেটা কাজের কথা, এগুলো করলে কিন্তু তোমরা জীবনেও চ্যানেল মনিটাইজ করাতে পারবে না। এই ভুলগুলো তোমরা যদি শুধরে ভালোভাবে কাজ করো তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে। যদি তোমাদের শর্ট ভিডিওর চ্যানেল হয় তাহলে তোমরা কোনোদিন 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারবে না। আর যদি তোমাদের লং ভিডিও চ্যানেল হয় তাহলে তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম কোনোদিনও কমপ্লিট করতে পারবে না, যদি তোমরা এই ভুলগুলো করে থাকো। এটা হচ্ছে আমার ফার্স্ট চ্যানেল, আমার দ্বিতীয়টা কোনো চ্যানেল নাই। আমি চ্যানেলটাকে 1 বছর ধরে চালিয়ে যাচ্ছি এবং 1 বছরের মধ্যে মনিটাইজ করাতে পেরেছি।
তো আমি কিভাবে 1 বছরের মধ্যে, আমার যেহেতু একটু দেরি হয়ে গেছিলো, অনেকজন আছে না 3 মাসে, 1 মাসে, 2 মাসে চ্যানেল মনিটাইজ করাতে পারছে, কিন্তু আমার টাইম লেগে গেছিলো 1 বছর, কারণ আমি এই ভুলগুলো অনেক করেছি। তো আমি কিভাবে 1 বছরের মধ্যে মনিটাইজ করেছি সব কিছু আমি বলবো, ভিডিওটা দেখতে থাকো। আজকে যে ভিডিওটা করছে হয়তো একটু অনেকটা বড় হয়ে গিয়েছে, কিন্তু একটু মানিয়ে নিয়ে দেখে নিও, তোমাদের ক্ষতি হবে না এবং লাভ হবে। সবার প্রথমে আমি 1 নম্বরে যে কাজটা বলেছিলাম, তোমরা কি নিজের ভিডিও নিজের মোবাইলে দেখো? তোমরা নিজের ভিডিও নিজের মোবাইল দেখবে না। তোমরা অনেকে কি মনে করো যে নিজের ভিডিও নিজে বারবার দেখে নিলে ওয়াচ টাইমটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবে, যদি তোমাদের সেটা লং ভিডিও চ্যানেল হয়ে থাকে। 4000 ঘন্টা ওয়াচ টাইমটা তোমরা কমপ্লিট করে নিতে পারবে সহজে। তোমরা ভুল ভাবছো বন্ধুরা, তোমরা যদি নিজের ভিডিও নিজে দেখো ওয়াচ টাইম তো বাড়বেই না, আর তোমাদের চ্যানেলটা কিন্তু আরও বেশি বেশি ডাউনের দিকে চলে যাবে। তাই এই ভুলটা কিন্তু কোনো দিনও কখনোই করবে না। কখনো তোমরা নিজের ভিডিও নিজে দেখবে না। তোমাদের বাড়িতে যদি অন্য কোনো তোমার মায়ের বা বোনের মোবাইল থাকে, সেই মোবাইল থেকে তুমি দেখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার মোবাইল থেকে তুমি কোনো দিনও তোমার চ্যানেল যেয়ে তুমি ভিডিও দেখতে পারবে না। তোমরা এতে মনে করছো যে তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবে, কিন্তু বন্ধুরা এটা সম্পূর্ণ ভুল। আর 2 নম্বরে ছিল, আমি তোমাকে সাপোর্ট করব, তুমিও আমাকে সাপোর্ট করো। অনেক এরকম বলো যে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দাও, আমিও তোমাকে সাপোর্ট করব। ধরো আমি তোমাকে সাবস্ক্রাইবার করে দিলাম, মানে তুমি আমার ভিডিওতে এসে বারবার করে বলছো যে দিদি প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিলাম। আমি হয়তো তোমাদেরকে তোমাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিলাম, কি কোনো লাভ আছে বলো তো? আমি তো সাবস্ক্রাইব করে আসলাম, কিন্তু আমি যে তোমাদের ভিডিও দেখবো না, এরকমভাবে তোমরা কিন্তু 1000টা সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবে, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কোনোদিনও পূরণ করতে পারবে না। ইউটিউবটা সবই বুঝতে পারে, তো ইউটিউব সব কিছু জেনে যাবে তুমি কীভাবে আর কি 1000 সাবস্ক্রাইব পূরণ করেছো। সেই কারণে বলছি, নিজের থেকে যে সাবস্ক্রাইবগুলো আসবে সেগুলো ছাড়া তোমরা কখনো কিন্তু কাউকে বলবে না যে আমাকে সাপোর্ট করো। সাবস্ক্রাইব করতে বলবে না, কারো চ্যানেলে গিয়ে এটাও বলবে না যে আমাকে সাপোর্ট করো। এই গেল 2 নম্বর। আর 3 নম্বরটা হচ্ছে, আর কি যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, এই ভুলটা কিন্তু অনেকেই করে থাকো, নিজের ভিডিও লিঙ্ক শেয়ার করে দাও। তো এই ভুলগুলো করো না, বাদ দিয়ে দাও। 4 নম্বরটা হচ্ছে গুরুত্বপূর্ণ, চ্যানেলটাকে এসইও করতে হবে। এসইওর মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে বন্ধুরা, আমিও কিন্তু এই সম্পর্কে কোনো কিছু জানতাম না, কিন্তু যে টেক চ্যানেলগুলো আছে সেগুলো দেখে আমি শিখেছি। তোমরা টেক চ্যানেল হয়তো শুনেছো, কিন্তু কেউ ভালোভাবে সেই চ্যানেলগুলোকে ফলোই করো না, তাই তোমরা জানো না। তোমরা যদি আমার কাছে এসইও কীভাবে করে সেটা শিখতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি এরও একটা ভিডিও নিয়ে আসবো। ভালো কিওয়ার্ড কোথা থেকে পাবো, কোন কিওয়ার্ডগুলো বসালে সার্চে আসবে। যদি বন্ধুরা তোমরা এই চ্যানেলটাকে এসইও না করে থাকো, চ্যানেলটাকে অবশ্যই এসইও করো। এসইও না করলে কিন্তু তোমাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না, আর ভাইরাল না হলে কিন্তু বন্ধুরা ভিউই আসবে না। তোমরা আমার এই চ্যানেলে গিয়ে দেখতে পাবে যে আমার ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, সেই কারণে আমার কিন্তু চ্যানেলটা মনিটাইজ আমি করাতে পেরেছি। আর 5 নম্বরে যে ভুলগুলো করো তোমরা, টাইটেল, ট্যাগস, থাম্বনেল, ডেসক্রিপশন। ঠিক আছে, তোমরা ধরো একটা ভিডিও করেছো, কোনোরকমভাবে একটা টাইটেল দিয়ে দিচ্ছ, ওই টাইটেলটা তোমাদেরকে ভালোভাবে সাজিয়ে লিখতে হবে। আকর্ষণীয় একটা টাইটেল দিতে হবে যাতে মানুষের চোখে পড়ে। থাম্বনেলটা তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ একজন মানুষ টাইটেল থেকে তার ভিডিওর মধ্যে ক্লিক করে। তুমি নিজের মধ্যে দেখো, তুমি তোমার ইউটিউব চ্যানেলটা খুললে, তুমি তো তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেখলে যে এই ছবিটা আমাকে ভালো লাগছে, এই ভিডিওটা আমি দেখবো, তাহলে সেটাও তুমি তোমার চ্যানেলে গিয়ে করতে হবে, যে তোমাকে একটা ভালো করে থাম্বনেল তৈরি করতে হবে, যাতে অন্য কেউ তোমার থাম্বনেলটা দেখে পছন্দ হয় এবং তোমার ভিডিও দেখে। ভিডিওর থাম্বনেলটা সব থেকে বেশি আর কি সুন্দর করে সাজাতে হবে। ভিডিওর থাম্বনেল বানানোর জন্য অনেক অ্যাপ রয়েছে, তোমরা ইনস্টল করে নেবে। শুধু থাম্বনেল বানালে হবে না, ভিডিওটা কোয়ালিটিফুল করতে হবে। আমাকে এগুলো শেখানোর মতো কিন্তু কেউ ছিল না। আমি অনেক ট্যাগ চ্যানেল দেখেছি, প্রচুর চ্যানেল দেখেছি আমি। সেই চ্যানেল থেকে যেগুলো শিখেছি, আমি সেখান থেকে সব কিছু শিখে নিয়ে তোমাদেরকে আজকে আমি শেখাতে পারছি। সেই কারণে তোমাদেরকে বলছি, ট্যাগ, থাম্বনেল, ডিসক্রিপশন এগুলো সবই ভালোভাবে তোমাদেরকে দিতে হবে। ট্যাগস মানে তোমরা ধরো একটা রান্নার ভিডিও করছো, দেখো তোমরা হয়তো রান্নাছি চিকেন কষা, ট্যাগে এবং ডেসক্রিপশনে তোমাদের লিখতে হবে চিকেন কষা রেসিপি এবং চিকেন রেসিপি, এগুলো সব কিছু কিন্তু কিওয়ার্ড লিখতে হবে। পরে তোমাদের টাইটেলও কিন্তু এই ধরনের কিওয়ার্ড লিখতে হবে। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এই 3টি জিনিস যদি এক হয়ে থাকে, তাহলে কিন্তু সেই কিওয়ার্ডটা সার্চে আসে। তো ভালোভাবে এই 5টা ভুলগুলো তোমরা আর কোনো সময় করবে না। ভালোভাবে যেগুলো বলে দিলাম সেগুলো বুঝে নিয়ে তোমরা তোমাদের ভিডিও এবং চ্যানেলে কাজ করো। আশা করছি অবশ্যই তোমাদেরও আমার মতো স্বপ্ন পূরণ হবে
এই 5টা জিনিস যেগুলো বললাম এগুলো তোমরা যদি করে না থাকো তাহলে তোমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা এগোতে পারবে এবং গ্রো করাতে পারবে। আশা করছি তোমরা তোমাদের চ্যানেলকে গ্রো করতে পারবে এবং মনিটাইজ করাতে পারবে। খুব তাড়াতাড়ি তোমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। চলো তোমাদেরকে দেখাই যে এখানে কতগুলো টাকা আছে এবং তোমরা কিন্তু গুনতে থাকো। তো এই যে দেখো বন্ধুরা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন ভরে যায়। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। গুনছো তো বন্ধুরা, গুনতে থাকো। তো বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটা দেখে ভেবে থাকো যে এটা আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি, তাহলে তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি যে না বন্ধুরা, এটা আমি ইউটিউব থেকে পাইনি। তো ইউটিউবে ভিডিও ছাড়া আমি অন্য একটা কাজ করি, তো সেখান থেকে আমি এই টাকাটা পেয়েছি। আমার চ্যানেলটা এখনো কিন্তু মনিটাইজ হয়নি বন্ধুরা, কিন্তু তোমাদের ভালোবাসায় খুবই শীঘ্রই মনিটাইজ হয়ে যাবে। আর এরকম ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। তো আমি শাড়ি তৈরি করে টাকাগুলো পেয়েছি, তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর টাকাটা দেখানোর প্রথমে এটাই কারণ যে এই যে আমি ইউটিউব সম্পর্কে এতগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বলে যে তোমরা অনেকে আছো দেখতে না, অনেকেই এরকম আছো যে ওর চ্যানেল দেখবে না, ও চ্যানেলে কোনো মনিটাইজ হয়নি, ও ইউটিউব থেকে এখন পেমেন্ট পায়নি। তো সেই কারণে আমি টাকাটা আগে দেখিয়েছি। আমি যদি কোনো অন্যায় করে থাকি, ভুল করে থাকি, আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা। এই যে আমি এই টাকাটা ইউটিউব থেকে পাইনি, আমি একটা নিজের হাতে শাড়ি তৈরি করে অনেকদিন ধরে সেটা বুনছি, সেই দিয়ে আমি টাকাগুলো জমিয়েছি। আরও অন্য কিছু কাজ করে আমি জমিয়েছি। আর এই যে আমি এতগুলো কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম চ্যানেলটা গ্রো করার জন্য। সমস্ত কিছু মেনে তোমরা কাজ করো। চ্যানেলটাকে ইস্যু করার পরে কিন্তু আমার চ্যানেল অনেক গ্রো হয়েছে, তোমাদেরও হবে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি পুরো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি আমি কোনো ভুল করে থাকি, কোনো অন্যায় করে থাকি, তাহলে নিজেদের ঘরের মেয়ে মনে করে আমাকে ক্ষমা করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারের খেয়াল রেখো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।